আজ কার্যত শুধু এসএসসি চাকরি প্রার্থীদের পরীক্ষা নয়, পরীক্ষা এসএসসিরও। বিতর্কের পর এসএসসির প্রথম বিশুদ্ধ পরীক্ষা আজ। এ নিয়ে উত্তেজনা চলছে বিগত বেশ কিছু মাস ধরে, আপনারা সেটা জানেন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত পরীক্ষা আজ। এ বিষয়ে তোড়জোড় কিন্তু একেবারে তুঙ্গে। শনিবার বিকেল 4টে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে প্রত্যেকটা জেলা প্রশাসনকে নির্দিষ্ট কিছু নির্দেশিকা দিয়েছেন মুখ্য সচিব। লাখ লাখ চাকরি প্রার্থী শুধু পরীক্ষা দেবেন না রবিবার, পরীক্ষা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনেরও। আগের অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ছিল। তাতে স্বাভাবিকভাবে মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টেও 2016 সালের প্যানেল বাতিল হয়ে গেছিল। আর তাতে চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশে সেই পরীক্ষায় আবার নতুন করে হতে চলেছে। রবিবার নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেটা যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে হয় সেটা কিন্তু নিশ্চিত করতে একেবারে তটস্থ এসএসসি, সজাগ রাজ্য প্রশাসনও। এসএসসির পরীক্ষা নিয়ে শনিবার অর্থাৎ গতকাল বিকেলেই 4টের সময় জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে প্রত্যেকটি জেলা প্রশাসনকে নির্দিষ্ট কিছু নির্দেশিকা দিয়েছেন মুখ্য সচিব। তিনি বলেছেন, এসএসসির গাইডলাইন মেনেই এই পরীক্ষা করতে হবে। রাস্তায় থেকে প্রশাসনকে সজাগ থাকতে হবে। কোনো জেলায় কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সম্পর্কেও যাবতীয় খোঁজ খবর কিন্তু নিয়েছেন মুখ্য সচিব। বৈঠকে কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নবান্নের একটা সূত্রের দাবি, গত শুক্রবারও এই বিষয়ে একটা বৈঠক করেছিলেন পান্থ। সেই বৈঠকে জেলা শাসকরা ছিলেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা। ওই সূত্রের দাবি, প্রতিটা জেলায় অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয়, পরিবহন দপ্তরকেও বলা হয়েছে রাস্তায় বাসের সংখ্যা বাড়ানোর জন্য, লোকাল ট্রেনের সংখ্যাও যাতে পর্যাপ্ত থাকে তার জন্য রেলকেও কিন্তু অনুরোধ করা হয়েছে। পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। এসএসসির তরফ থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। কমিশনের সদর দপ্তরের পাশাপাশি কয়েকটা আঞ্চলিক দপ্তরে ওই কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এসএসসির কন্ট্রোল রুম খুলে যাবে সকাল 8টা থেকে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফেও একটা কন্ট্রোল রুম খোলা হচ্ছে, সেইটা সকাল 10টায় খোলার কথা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শনিবারই। তিনি লিখেছেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন সেজন্য প্রশাসন 636টি কেন্দ্রে নিরাপত্তা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করতে তৎপর। রবিবার নবম দশমে নিয়োগের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919 জন। মোট পরীক্ষা কেন্দ্র 636। পরের রবিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের নিয়োগের পরীক্ষা, আর তাতে পরীক্ষার্থীর সংখ্যা 2,46,500 জন। মোট পরীক্ষা কেন্দ্র 478টি। এসএসসি জানিয়েছে, 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত 2.5 লক্ষ বেশি। রবিবারের পরীক্ষা নিয়ে শনিবার সকালেই সাংবাদিক বৈঠক করেছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। তিনি জানিয়েছিলেন, পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে। তার আগে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীরাও পরীক্ষা কেন্দ্রে সকাল 10টা থেকে প্রবেশ করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় বেলা 11:45, আর পরীক্ষা হলে প্রবেশের শেষ সময় দুপুর 12টা। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে 11:45 থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর 12টা থেকে। চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এসএসসির ওয়েবসাইট থেকে। নিজের সই করা পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। পরীক্ষার হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনলে তা স্বচ্ছ হতে হবে স্বচ্ছ কলমও। তবে এসএসসিও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে। অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে তাও স্বচ্ছ হতে হবে। বিশেষভাবে সক্ষমেরা 8 ঘন্টা বেশি সময় পাবেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরোতে পারবেন না।
কমিশন জানিয়ে দিয়েছে প্রশ্নপত্র সুরক্ষিত। যদি কেউ বেআইনিভাবে কিছু করার চেষ্টা করেন ৮ ঘন্টার মধ্যে ধরা পড়ে যাবেন বলেই জানিয়েছে চেয়ারম্যান। তার কথায় ৩,১৯,০০০ পরীক্ষার্থী কাল পরীক্ষা দেবে। প্রতিটা প্রশ্নের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা রয়েছে। সব পরীক্ষা কেন্দ্রই স্পর্শকাতর আমাদের কাছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না। 2016 সালের এসএসসি পরীক্ষায় ওয়েমার শিট কারচুপির ঘটনা ঘটেছিল, তাই এবার ওয়েমার শিট নিয়ে রয়েছে বাড়তি সতর্কতা। নতুন পরীক্ষা বিধি অনুযায়ী পরীক্ষার্থীরা ওয়েমারের কার্বন কপি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন। প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে নিয়োগের প্রথম কাউন্সিলিং এর পরে 1 বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে তার মেয়াদ আরো 6 মাস বৃদ্ধি করতে পারবে কমিশন। বিধিতে এও বলা হয়েছে প্যানেলের মেয়াদ শেষের পরে 2 বছর ওয়েমার শিট সংরক্ষণ করা হবে। ওয়েমার শিটে স্ক্যান করা প্রতিলিপি প্যানেলের মেয়াদ শেষের 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, ওয়েমার শিটে উত্তর ব্যতীত অন্য যে কোনো মন্তব্য বা ছবি আঁকা থাকলে পরীক্ষা কিন্তু বাতিল করা হবে। পাশাপাশি উত্তরপত্রে কোনো অশালীন মন্তব্য, নিষিদ্ধ ছবি বা বিশেষ প্রতীক চিহ্ন থাকলে তা বিশেষভাবে চিহ্নিত করতে হবে। এই কাজ সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিক ও শিক্ষক শিক্ষিকাদেরই করতে হবে। এমন ওয়েমার শিট চিহ্নিত করে তা আলাদা খামে রাখতে হবে। প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে হবে। পরীক্ষার কিছুদিন পরে আনসার কি প্রকাশ করা হবে, এসএসসির ওয়েবসাইট থেকেই প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা কার্বন কপির উত্তরের সঙ্গে তা মিলিয়ে নিতে পারবেন। আর এজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজকে পরীক্ষা আর তার জন্য কিন্তু বিশেষ উদ্যোগ। পরপর 2টি রবিবার বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে। বন্ধ ছিল যান চলাচলও। কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার খোলা থাকছে দুটোই। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চাকরি প্রার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।